নামাজ আমরা ছেড়ে দেই, অথচ নামাজ কত গুরুত্বপূর্ণ। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমার আপনার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক হবে, যার নামাজ প্রথম স্টেপে নামাজের হিসাব ঠিক মতো হবে, তার সব আমলগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত 21তম পারার প্রথম পৃষ্ঠায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে ভালো করে দেয়। আমার আপনার নবীর যুগে এক সাহাবী ছিল, সে নামাজ আদায় করত, আবার রাতের বেলায় চুরি করত। তখন সাহাবায়ে কেরাম নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজ পড়ে আবার রাতের বেলাও চুরি করে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা তাদেরকে তাকে তার আমলের উপর ছেড়ে দাও, তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও। নিশ্চয়ই নামাজ তাকে চুল থেকে ভালো করে একজন পাক্কা নামাজীর রূপান্তরিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই। নামাজ যে কত গুরুত্বপূর্ণ ইবাদত। আমার আপনার নবী মুহাম্মদ আরবি যখন নাকি সাকারাত চলতেছিল, মৃত্যুর সময় যখন গনিয়ে গেল, তখন ডেকে ডেকে বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ছাড়া যাবে না। নামাজের কেমন গুরুত্বপূর্ণ, রাসূলের এক সাহাবী, তার ঘটনা শুনলেই বুঝতে পারবেন নামাজ কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীতে নামাজ পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, মসজিদে নববীতে যখন নামাজ শুরু হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী নামাজ যখন দাঁড়িয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে এসে নামাজ ধরে, আবার সালাম ফেরানোর সাথে সাথে সে দৌড়ে বাড়ি চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন পরে আমরা আপনার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো এই আমল করতেছে, নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে আসে, আবার নামাজ শেষ করে দৌড় দিয়ে চলে যায়। আবার আপনার নবী তিনজন সাহাবীকে সাথে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আব্দুল্লাহ আনসারী, ঘর থেকে বেরিয়ে এসো। কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন, কোনো উত্তর নাই। তৃতীয় যখন আবার সালাম দিলেন, তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কি জন্য আমার কাছে এসেছেন? এবার আমার নবী বলে, হে আব্দুল্লাহ, আমি শুনতে পেলাম তুমি নাকি নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, জামাত যখন শুরু হয়ে যায় তখন নাকি তুমি মসজিদের নববীতে যাও, আবার যখন সালাম ফিরানোর সাথে সাথেই তুমি আবার ঘরে চলে আসো, তার কারণ কি? আব্দুল্লাহ আনসারীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পরনের মধ্যে যে কাপড় আছে, একটি মাত্র কাপড় আমার আরো যে কাপড় আছে ওগুলো দিয়ে নামাজ পড়ার মতো নয়, ইয়া রাসূলুল্লাহ। আমি এক কাপড় দিয়ে চলি, একটাই কাপড় আমার। আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, নামাজের জামাত সময় যখন হয়ে যায় তখন আমার বিবিকে ওই গর্তের মধ্যে রেখে আমি এই কাপড়টা পরে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করি। আবার যখন
নামাজ শেষ হয়ে যায়, আমি এসে কাপড়টা খুলে আমার বিবিকে দেই, তখন আমার বিবি ওই কাপড়টা পরে সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, সালাত কত গুরুত্বপূর্ণ, আউয়াল ওয়াক্তে যেন নামাজটা পড়তে পারি, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করি। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আমার আব্দুল্লাহ, তুমি সালাতকে এত গুরুত্ব দিয়েছ, হে আব্দুল্লাহ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার এই লোভ লালসায় পড়ে আজকে আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা ভুলে গিয়েছি। আচ্ছা বলুন তো, এই দুনিয়ায় কি আমাদের জন্য শেষ? আহা, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। মৃত্যুর পরে এমন চিরস্থায়ী জিন্দেগি শুরু হবে যার শেষ নেই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে যুগে যুগে নবী রাসূল দিয়ে এবং আসমানী কিতাব দিয়ে হিদায়াতের জন্য, গাইড দিয়ে মানুষকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে চেষ্টা করেছেন, এখনো চেষ্টা অব্যাহত আছে। কিন্তু দুনিয়ার চাকচিক্যের মধ্যে থেকে আমরা আসল উদ্দেশ্যকে ভুলে গিয়েছি, যার কারণে আমরা মুসলমানকে মহব্বত করতে জানি না। গুনাহ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের মধ্যে, মনুষ্যত্ব কি জিনিস এটাই আমরা ভুলে গিয়েছি। আজকে ইমানদারের মাথায় বাড়ি মারে, আজকে কালিমাওয়ালাকে হত্যা করা ঠিক কিনা বলেন? মানুষ কোন পর্যায়ে চলে গিয়েছে? আপনারা সকলে জানেন দাওয়াত ও তাবলীগের কাজ এত মহতি, এত গুরুত্বপূর্ণ, এত একটা বরকতি একটা কাজ, সারা পৃথিবীতে এর সয়লাভ আছে না নাই? আছে। পৃথিবীর মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি সহ জাতীয় পার্টি সহ যত দল আছে, সবচাইতে বড় দল ছিল এই দাওয়াত ও তাবলীগের মেহনতে এই জামাত। আমরা বুঝতে পারি না এটা কিসের চক্রান্ত। বিধর্মীরা যখন দেখলো আওয়ামী লীগ তার মধ্যে দ্বন্দ্ব আছে, বিএনপি তার মধ্যে দ্বন্দ্ব আছে, জাতীয় পার্টি তার মধ্যে দ্বন্দ্ব আছে, সর্বনাই এটা ইসলামিক দল হলো তার মধ্যে কানাঘুষা আছে, একমাত্র কেবলমাত্র একটাই দল, একটাই জামাত, দাওয়াত ও তাবলীগের জামাত, যার মধ্যে কোনো কোলাহল নাই। দেখেন সমস্যা কোন জায়গা থেকে শুরু, এটার মধ্যে কিভাবে ফাটল ধরানো যায়, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা মূল জায়গায় হাত দিয়েছে, মূল জায়গায়। কারণ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনার বংশ পরম্পরা ওইখান থেকে সাআদ কান্দলবি, আমরা ওনাকে চিনি, বংশধর। আমির নিয়ে যে দ্বন্দ্ব আছে, এটা বহু কথা আছে, আমরা ওগুলো বাদ দিলাম। আপনারা জানেন আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত উলামায়ে কেরাম ওনাকে আমরা মেনে নিয়েছি, যার কারণে উনি এই দ্বন্দ্ব হওয়ার বহু আগে থেকে টঙ্গীর ইস্তেমার ময়দানে বয়ান করেছেন কি করেছেন না? করেছেন। কিন্তু ঘুরাই যে পানি ঢেলেছে এটা প্রকাশ পেয়েছে কিভাবে? যখন টঙ্গীর ময়দানে বিভিন্ন আলোচনার মধ্যে যখন দেখা যায় মাওলানা সাআদ উনি এমন এমন কথা বলে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এমন এমন কথা বলে নবীদের ভুল পর্যন্ত ধরে উনি নিজেকে নিজের বড়াই প্রকাশ করতে চায়। একমাত্র মাওলানা সাআদ সাহেব, আচ্ছা বলুন তো, উনি যে আলেম, আমাদের বাংলাদেশের মধ্যে উনার চেয়ে বড় বড় আলেম আছে না নাই? আছে না নাই?
একমাত্র ওনাকে সম্মান দেওয়ার কারণ ছিল বংশ পরম্পরায় উনি এসেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে ধরে, এই জন্য সবাই ওনাকে মেনে নিয়েছে। কিন্তু কুরআন এবং হাদিসের বিরোধিতা যদি কেউ করে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা কেউ যদি করে, শুধু মাওলানা সাদ সাহেব নয়, আমার আপনার বাবাও যদি হয় তা আমরা ছেড়ে দিব না, কি বলেন? ছেড়ে দিব। আজকে মুসলমানকে যে দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে একটু পা লেগে গেলে পরে বলা হতো ভাই আমাকে ক্ষমা করে দেন। আজকে দুঃখের সাথে বলতে হয় বিধর্মীরা তাদের কাজে সাকসেস হয়েছে, টঙ্গীর ময়দানে রক্তপাত হচ্ছে, মুসলমানকে জবাই করতেছে, এমন আঘাত দিয়েছে দেখা গেছে তার মাথার এক সাইড পুরো পড়েই গিয়েছে। এ দুঃখ কার কাছে বলা যাবে? আপনি কি সাদ সাহেবের অনুসারীদের কি আপনি কাফের বলতে পারবেন? আছে কোন সুযোগ নাই। আমাদের বুঝতে হবে ঘোড়ায় কোন জায়গায় সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই এই ফিতনা থেকে উঠে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 91 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোন মুসলমান যদি কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার পরিণাম হচ্ছে ফাজাজাউহু জাহান্নাম। তার জায়গা কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন, তার জায়গা কোথায়? শুধু তাই নয়, ফাজাজাউহু জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর আছে না নাই? ওয়ালানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহর লানত তার উপর আছে, তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন কে? আজকে আমরা দুনিয়ার চাকচিক্য দেখে আমরা আসল উদ্দেশ্য ভুলে গিয়েছি। এটাই আমার কথা ছিল। মানুষের মধ্যে গুনার এমন একটা প্রতিযোগিতা চলতেছে, গুনাহ করতে পারলে নিজেকে বড় বাহবা, নিজেকে বড় বীর পুরুষ মনে করে, অথচ নেকের প্রতি কোনো আকর্ষণ নাই। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে রেখেছেন একটা সাপোর্ট। এই যদি জান্নাতে না যাও, জান্নাতের কাজ যদি না করো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কাজ না করো, দেখো এটা জাহান্নাম। এটা কিন্তু কঠিন একটা ভয়ঙ্কর জায়গা। এই সাপোর্ট হিসাবে জাহান্নামকে রেখেছেন। কিন্তু আমাদের পদে পদে প্রতিটা কদমে আমরা জান্নাত থেকে দূরে সরে যাচ্ছি, জাহান্নামের প্রতি অগ্রসর হচ্ছি। আজকে আমার আলোচনার মধ্যে আমি চাই আমি জাহান্নাম নিয়ে কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। জাহান্নাম আমরা জানি যে জাহান্নাম ৭টি। জাহান্নাম কয়টি আমরা জানি? আচ্ছা বলেন তো, জাহান্নাম কয়টি? একটি। জাহান্নাম কয়টি? জান্নাত কয়টি? জাহান্নাম কয়টি? ৭টি না, একটি। জাহান্নামের স্তর হচ্ছে ৭টি। কয়টি? জাহান্নামের দরজা হচ্ছে কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের ৪৪ নম্বর আয়াতে বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম
জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 60টি। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক দরজা দিয়ে প্রত্যেক শ্রেণী জাহান্নামীকে ঘাড় ধরে ধমক দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আমার মুরব্বী বাবাজিরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, হৃদয়ের গভীর থেকে বড় মোহাব্বত নিয়ে কথা বলতেছি। আজকের এই সভা, আজকের এই কোরআনের মাহফিল আমি করতে পেরে আমি বড় আনন্দিত। কারণ সেরেতাজ হুফাজুল উস্তাদ দুইজন বড় বড় হাফেজ সাহেব, হাফেজ মৌলানা শাহেদ আলী সাহেব, উস্তাদুল হুফাজ হাফেজ কারি আব্দুল জলিল সাহেব, ওনারা পাশে বসে আছেন। দিলের মধ্যে ভয় ছিল, নিজের এলাকার পাশের এলাকা আপন মানুষগুলোর সামনে কি কথা বলবো, কি কথা বলবো। কিন্তু আজের এই প্যান্ডেলের মধ্যে দুইজন সেরেতাজ উস্তাদ, পিতৃ সমতুল্য উস্তাদকে পেয়ে দিলটা ভরে গেল, ভিতরে সাহস ভরপুর হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 9তম পারার 13তম পৃষ্ঠায় সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই অধিকাংশ জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কথা বড় খেয়াল করে শুনেন, অধিকাংশ জিন এবং ইনসানকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার মানে এই নয় আল্লাহ পাক আগে থেকেই মানুষকে লিপিবদ্ধ করেছেন যে জিন্নাতের মধ্যে এই শ্রেণীর জিন্নাতগুলো জাহান্নামে চলে যাবে, মানুষের মধ্যে ইনসানের মধ্যে এই শ্রেণীর ইনসানগুলো জাহান্নামে চলে যাবে। বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি হৃদয় দিয়েছি কিন্তু তারা সেই হৃদয় দিয়ে অনুভব করে না। যাদেরকে আমি সুস্থ একটা দেহ দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু সে ওই কলব দিয়ে ভালো কথাটা অনুভব করে না। সে সঠিক কথাটা, কোরআনের কথাটা, আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা অন্তরের মধ্যে ফিট করে না এবং সেটা অনুভব করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি দুটো চক্ষু দিয়েছি কিন্তু সে চোখ ভালো থাকা সত্ত্বেও সে চোখ দিয়ে সে দেখে না। আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য, জিন্নাতের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। যাদেরকে আমি দুটো কান দিয়েছি কিন্তু তারা সেই কান দিয়ে শুনে না। তাদেরকে সুস্থ কলব দেওয়ার পরে তারা অনুভব করে না। তাদেরকে সুস্থ চক্ষু দেওয়ার পরেও তারা দেখে না। তাদেরকে সুস্থ কান দেওয়ার পরেও তারা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের নাই। বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। কথাগুলো খেয়াল করে শুনেন। চতুষ্পদ জন্তুর নাই আল্লাহ পাক বলেছেন,
চতুষ্পদ জন্তু বলতে আমরা কাদেরকে চিনি? যেমন গরু চতুষ্পদ, তার চারটা পা আছে না নাই? ছাগল চতুষ্পদ, তার চারটা পা আছে না নাই? আজকে গরুর মেদা আছে, কিন্তু আকল দিয়ে সে কাজ করতে পারে না, কিন্তু তার আকল আছে। আজকে গরুর চক্ষু আছে, গরুর কান আছে, গরুর সবকিছুই আছে। আজকে মানুষ যদি আকল থাকা সত্ত্বেও গরুর মতো সে আকলকে কাজে না লাগায়, আজকে মানুষের দুটো চক্ষু থাকার পরেও গরুর মতো যদি ওটাকে না দেখে নিজের ঘাস খেয়ে অন্যের ক্ষেতের মধ্যে গিয়ে লেগে যায়, আজকে যদি গরুর মতো কান থাকতেও না শুনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন জাহান্নাম আমি তাদের জন্য সৃষ্টি করেছি। বলেন নাউযুবিল্লাহ। কাদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গগুলো সুস্থ দিয়েছেন, তারপরেও তারা উদাসীন। উলাইকা হুমুল গাফিলুন, তারপরেও তারা উদাসীন। আমি বলতেছিলাম জাহান্নামের মধ্যে, জাহান্নাম তার 7টা দরজা রয়েছে, তার মধ্যে 1 নাম্বার দরজা হচ্ছে, তার নাম হলো জাহান্নাম। তার নাম কি? 2 নাম্বার দরজার নাম হচ্ছে লাযা, 3 নাম্বার দরজার নাম হচ্ছে হুতামা, 4 নাম্বার দরজার নাম হচ্ছে সাঈর, 5 নাম্বার দরজার নাম হচ্ছে সাকার, 6 নাম্বার দরজার নাম হচ্ছে জাহিম, 7 নাম্বার দরজার নাম হচ্ছে হাওয়া। এখন আসুন, জাহান্নাম নামক দরজার মধ্যে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে সুস্থ কলব দিয়েছি তারা কলবকে কাজে লাগায় না, যাদেরকে সুস্থ চক্ষু দিয়েছি কিন্তু চক্ষু দ্বারা তারা সঠিক জিনিস দেখে না, যাদেরকে সঠিক কান দিয়েছে শোনার ক্ষমতা আছে কিন্তু তারা সঠিক কথা না শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের নাই। এটি এতটুকু শুধুই নয়, তার চাইতে নিকৃষ্ট একমাত্র তাদের ঠিকানা হলো কোথায়? জুড়ে বলেন জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নাম এত কঠিন। ছোটবেলা থেকে আমরা জাহান্নামের কথা শুনেছি, কিন্তু জাহান্নাম যে কত বড় কঠিন একবার চিন্তাও করি নাই। ওই জাহান্নাম নিয়ে আমরা স্টাডি করি নাই, চর্চা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলবেন। জাহান্নাম প্রথম শ্রেণীর জাহান্নামের দরজার নাম হচ্ছে জাহান্নাম। তাদের কি পদ্ধতিতে জাহান্নামের মধ্যে ফালানো হবে? সূরা চূরের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। তাদেরকে ঘাড় ধাক্কা দিতে দিতে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 76 নম্বর 86 নম্বর আয়াতে বলেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা। তাদেরকে হাকিয়ে হাকিয়ে ধমক দিয়ে দিয়ে কর্কশ ভাষায় তাদের সাথে আচরণ করতে করতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর জাহান্নামে কারা যাবে? আমার সাথে বলেন কারা যাবে? যাদের আকল আছে কিন্তু আকলকে কাজে লাগায় না, যাদের চক্ষু আছে কিন্তু চক্ষুকে কাজে লাগায় না, যাদের কান আছে কিন্তু কানকে কাজে লাগায় না, তারা জাহান্নাম নামক জাহান্নামের দরজা দিয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে লাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 15তম আয়াতের মধ্যে বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা। লাযা নিশ্চয়ই তা লেলিহান আগুন।
কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া, ওই আগুনের মধ্যে, লাযা নামক জাহান্নামের মধ্যে কারা যাবে? ওই আগুন, লেলিহান আগুন, লাযা নামক আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, এরকম ভাবে মাথার চামড়াগুলো টেনে টেনে খসে নিবে। শুধু তাই নয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়াগুলো খসে নিবে লাযা। এত কঠিন লাযা নামক জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই লাযা নামক জাহান্নাম কাদেরকে ডাকবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই লাযা নামক জাহান্নাম ডাকতে থাকবে মান আদবারা, যে সত্য দেখার পরেও, সত্য শোনার পরেও পৃষ্ঠ প্রদর্শন করেছে, পিঠ দেখিয়ে চলে গিয়েছে, তাদেরকে লাযা নামক জাহান্নাম ডাকতে থাকবে। শুধু তাই নয়, যারা নাকি নবীর ওয়ারিস উলামা কেরাম, হক্কানি উলামা কেরামের কথাগুলো শোনার পরেও যারা নাকি বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, উলামা কেরামদেরকে কষ্ট দিয়েছে, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে গরুর মতো টানাছড়া করে জেলখানাগুলোর মধ্যে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাযা নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে লাযা নামক জাহান্নাম ডেকে ডেকে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক কি ঠিক না? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এবং যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাযা নামক জাহান্নাম তাদের জন্য আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তাদের আরো গুণ আছে। ওয়া জামাআ ফাআওয়া, তারা সম্পদ জমা করে এবং সম্পদগুলো তারা আগলায় আগলায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাযা নামক জাহান্নামে, লেলিহান আগুনের মধ্যে, যে আগুন বড় কঠিন, যে আগুন এত কঠিন, লাযা নামক আগুন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত উপকরণ দিয়ে জাহান্নামী ব্যক্তিদেরকে শাস্তি দিবে, তার মধ্যে একটা হলো আগুন। একটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে 1000 বছর পুড়িয়েছেন, 1000 বছর জ্বালিয়েছেন। ওই আগুন লাল টকটকে আকার বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয় মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে আরো 1000 বছর পুড়িয়েছেন, ফলে তা শ্বেত বর্ণ ধারণ করেছে। তারপরে এখানেও শেষ নয়, এরপরে এই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 বছর পুড়িয়েছেন। এক 3000 বছরে আগুনকে পুড়িয়েছেন, ফলে ওই আগুন কালো কুচকুচে আকার ধারণ করেছে। হায়রে মুসলমান, চোখটাকে বন্ধ করে একটু চিন্তা করেন, যে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ফালাবেন, ওই জাহান্নাম বড় অন্ধকার, ওই জাহান্নাম বড় অন্ধকার, ওই জাহান্নামের আগুন এত কুচকুচে কালো। অন্ধকার জাহান্নামের মধ্যে কুচকুচে কালো 3000 বছর পুরনো আগুন দিয়ে আল্লাহ পাক শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট দিয়ে জাহান্নামীদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন তো পোড়ানোর জন্য যথেষ্ট, তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে 3000 বছর পুড়িয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আল্লাহ বড় মহব্বত করে বানিয়েছেন। ইয়ার উপরেও যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। হক বলা মানুষদেরকে আল্লাহ আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আসমান কিতাব নাযিল করেছেন। নবীরা এই ইসলামকে ঠিক রাখার জন্য মানুষগুলোকে আল্লাহর দাওয়াত দিতে গিয়ে শরীর থেকে রক্ত পর্যন্ত জড়িয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরেও যারা কৃষ্ণ প্রদর্শন করেছে, যারা নাকি বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, যারা নাকি
আলেম উলামাকে, নবীর ওয়ারিসদেরকে, যাদের কথাগুলো তারা মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী ব্যক্তিকে সঠিকভাবে জাহান্নামে যেন শাস্তি দেওয়া যায়, এই জন্য আল্লাহ পাক 3000 বছর জাহান্নামের আগুনকে পুড়িয়েছেন, বলি নাউযুবিল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আমার মুরব্বী বাবাদিরা, আমি বলতেছিলাম যে জাহান্নামের 2 নাম্বার স্তর হচ্ছে লাযা, 3 নাম্বার স্তর হচ্ছে হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30তম পারায় সূরা হুমাযার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুতামা নামক জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে? মুসলমান শুনো, ওয়াইলুন দুর্ভোগ, লিকুল্লি প্রতিটি ব্যক্তির জন্য, হুমাযাতিল লুমাযা যারা মানুষের পিছনে এবং সম্মুখে পরনিন্দা করেছে, যারা নাকি মানুষের দোষ পিছনেও বলে আবার সামনাসামনি বলে, যারা নাকি মানুষের এরকম ভাবে গীবত বলে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য হুতামা নামক জাহান্নাম প্রস্তুত রয়েছে। পিছনে গীবত বলে বলে বন্ধু বন্ধুর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, পিছনে গীবত বলে বলে প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, পিছনে গীবত বলে বলে এলাকাবাসীর মধ্যে ফিতনা ছড়া দেয়, এমন লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য জাহান্নামের মধ্যে বড় শাস্তির ব্যবস্থা আছে। এরপরে যারা নাকি সামনাসামনি মানুষকে শরম দিয়ে দেয়, উপকার করে বড় খোঁড়া দেয়, এমন লোক আছে না নাই? সামনাসামনি মানুষকে বেইজ্জতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুতামা নামক জাহান্নামের মধ্যে ওই সমস্ত শ্রেণীর ব্যক্তিরা যাবে যারা মানুষের পিছনে এবং সামনে নিন্দা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুতামা নামক জাহান্নামে কারা যাবে? হ্যাঁ মুসলমান, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা নাকি সম্পদ জমা করে এবং তা গণনা করে, সম্পদ জমা করে এবং তা গণনা করে, এর মধ্যে তাদের সন্তুষ্টি এবং আনন্দ, তাই মনে করে সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ ইসলামের প্রতি তারা খরচ করে না। হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, যাকাত তার উপর ওয়াজিব হয়েছে কিন্তু যাকাত দেয় না, এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন। এরপরে আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ তারা নেক আমলের পিছনে খরচ না করে গুনাহের পিছনে খরচ করে, আর ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে। তারা কি চিন্তা করে, কি ভাবে? আল্লাহ পাক বলেন যে তারা এই সম্পদ জমা করে আর গনে যে এই সম্পদ তাদেরকে কোনোদিন মৃত্যু দিবে না, চিরদিন তাদেরকে দুনিয়ার মধ্যে অমর করে রাখবে। হায় রে বুকার দল, সম্পদ কার দান? জুড়ে বলেন। আমাদের রবকে, আমাদের পালনেওয়ালা জাতকে, সম্পদ দেওয়ার মালিককে। আমাদের ক্ষমতা যিনি দেন তিনি কে? জুড়ে বলেন। আবার ক্ষমতা যিনি চান ছিনিয়ে নেন তিনি কে? আরো জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সম্মান দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সম্মান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সম্পদ দান করেন। কিন্তু বেকুফের দল চিন্তা করবে যে সম্পদ জমা করতেছি, গুনতেছি, কাজে খাটাই না, তার মানে হচ্ছে এই সম্পদ আমাকে চির অমর করে রাখবে, সম্পদ আমাকে বাঁচায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত শ্রেণীর ব্যক্তিরা হুতামা নামক জাহান্নামের মধ্যে তাদেরকে আমি নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ যে শ্রেণীর জাহান্নামীদেরকে
জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের নাম হচ্ছে, ওই শ্রেণীর নাম হচ্ছে সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। সাঈর নামক জাহান্নামের মধ্যে যারা যাবে তারা চিন্তা করবে, তারা সেদিন বলবে, লাউ কুন্না নাসমাউ, হায়রে যদি দুনিয়ার মধ্যে আমরা শুনতাম, আল্লাহ তো আমাদেরকে কান দিয়েছিলেন, আউ নাকিলু, আকল দিয়েছিলেন, যদি আকল খাটিয়ে যদি আমরা ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি চলতাম। তারা আফসোস করবে আর বলবে, লাউ কুন্না নাসমাউ আউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায়রে দুনিয়ার মধ্যে যদি আমরা শুনতাম, আকল খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, সাঈর নামক জাহান্নামের অধিবাসী আজকে আমাদের হওয়া লাগতো না। সাঈর নামক জাহান্নামের মধ্যে আরো কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। সাঈর নামক জাহান্নামের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা যাবে, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এমন ডাকাত আছে না নাই? জুড়ে বলেন। ভাই মারা গিয়েছে, বাতিদাদেরকে ঠকিয়ে সম্পদ একাই ভক্ষণ করতেছে, দখল করে, এমন লোক আছে না নাই? বোনকে ঠকায়া নিজেই সম্পদের পাহাড় জমিয়েছে, এমন লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি অন্যায়ভাবে জুলুম করে সম্পদকে, এতিমের মালকে খেয়ে নেয়, তারা তো এতিমের মাল খায় না। হায়রে মুসলমান, তারা তাদের উজরকে আগুন দ্বারা পরিপূর্ণ করতেছে। বুখারীর হাদিস, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, যে ব্যক্তি অন্যায় করে, জুলুম করে, মানুষের 1 বিঘত জমিকে যারা অন্যায়ভাবে দখল করে নাই, তাওয়াকাহুল্লাহু সাবআ আরদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনকে তার কাঁধে ঝুলায়া দিবে, শাস্তি হিসাবে সে শাস্তি ভোগ করবে। বলেন জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে সাঈর নামক জাহান্নামে যাবে কারা? যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা নাকি জুলুম করে, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা হাসরের ময়দানে বলতে থাকবে, হায়রে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি আমরা আকল খাটাতাম, তাহলে আজকে সাঈর নামক জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগতো না। আজকে জাহান্নামের, সাঈর নামক জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। আফসোস করবে সেদিন, কিন্তু ওদিনের আফসোসের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথাগুলো আমি বলতেছি, স্টেপ বাই স্টেপে বলতেছি, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যে জাহান্নাম, যে শ্রেণীর জাহান্নামী, তাদেরকে ওই শ্রেণী দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই তার নাম হচ্ছে সাকর। জোরে বলেন কি? 5 নম্বর জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামের নাম হচ্ছে সাকর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের, সূরা মুদ্দাসসিরের 44 নম্বর আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকর। হাসর ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে
জান্নাতীরা জান্নাত থেকে দেখতে পারবে, তাদেরকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, সাকর নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? কেন তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো? দুনিয়াতে দেখতাম তোমরা তো বড় ভালোই ছিলে, আজকে কোন সাকর নামক জাহান্নামে এসেছো? তারা উত্তর দিবে মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। আমরা নামাজি ছিলাম না, নামাজ ছেড়ে দিতাম। মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে আযান দিত, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, কিন্তু নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো, ওইটা শোনার পরেও মসজিদে গিয়ে সালাত আদায় করিনি। তারা বলবে আমরা নামাজি ছিলাম না। আমার ভাই বন্ধুগণ, হাইরে নামাজ যে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের দ্বিতীয়তম স্তম্ভ হচ্ছে নামাজ। মানুষ কালিমা পড়বে, তারপরেই আমল হচ্ছে নামাজ। রাসূলের সাহাবীরা যখন আল্লাহর নবীর কাছে এসে যখন নাকি তারা কালিমা পড়ে মুসলমান হইতো, ডাক দিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি নামাজের আমল শুরু করে দাও। এই নামাজ আমরা ছেড়ে দেই, অথচ নামাজ কত গুরুত্বপূর্ণ। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমলের হিসাব না হবে? জুড়ে বলেন, নামাজের হিসাব না হবে। আমার আপনার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক হবে, যার নামাজ প্রথম স্টেপে নামাজের হিসাব ঠিক মতো হবে, তার সব আমলগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত 21তম পারার প্রথম পৃষ্ঠায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে ভালো করে দেয়। আমার আপনার নবীর যুগে এক সাহাবী ছিল, সে নামাজ আদায় করত, আবার রাতের বেলায় চুরি করত। তখন সাহাবায়ে কেরাম নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজ পড়ে আবার রাতের বেলাও চুরি করে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, তাকে তার আমলের উপর ছেড়ে দাও, তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও। নিশ্চয়ই নামাজ তাকে চুল থেকে ভালো করে একজন পাক্কা নামাজীর রূপান্তরিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই। নামাজ যে কত গুরুত্বপূর্ণ ইবাদত। আমার আপনার নবী মুহাম্মদ আরবি যখন নাকি সাকারাত চলতেছিল, মৃত্যুর সময় যখন গনিয়ে গেল, তখন ডেকে ডেকে বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ ছাড়া যাবে না। নামাজের কেমন গুরুত্বপূর্ণ, রাসূলের এক সাহাবী, তার ঘটনা শুনলেই বুঝতে পারবেন নামাজ কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীতে নামাজ পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, মসজিদে নববীতে যখন নামাজ শুরু হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী নামাজ যখন দাঁড়িয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে সে নামাজ ধরে, আবার সালাম ফেরানোর সাথে সাথে সে দৌড়ে বাড়ি চলে যায়। একদিন, 2 দিন,
3 দিন পরে আমরা আপনার নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো এই আমল করতেছে, নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে আসে, আবার নামাজ শেষ করে দৌড় দিয়ে চলে যায়। আমরা আপনার নবী 3 জন সাহাবীকে সাথে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আব্দুল্লাহ আনসারী, ঘর থেকে বেরিয়ে এসো। কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন, কোনো উত্তর নাই। তৃতীয় যখন আবার সালাম দিলেন, তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কি জন্য আমার কাছে এসেছেন? এবার আমার নবী বলে, হে আব্দুল্লাহ, আমি শুনতে পেলাম তুমি নাকি নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত জামাত যখন শুরু হয়ে যায় তখন নাকি তুমি মসজিদের নববীতে যাও, আবার যখন সালাম ফিরানোর সাথে সাথেই তুমি আবার ঘরে চলে আসো, তার কারণ কি? আব্দুল্লাহ আনসারীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পরনের মধ্যে যে কাপড় আছে, একটি মাত্র কাপড় আমার আরো যে কাপড় আছে ওগুলো দিয়ে নামাজ পড়ার মতো নয় ইয়া রাসূলুল্লাহ। আমি এক কাপড় দিয়ে চলি, একটাই কাপড় আমার। আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, নামাজের জামাত সময় যখন হয়ে যায় তখন আমার বিবিকে ওই গর্তের মধ্যে রেখে আমি এই কাপড়টা পরে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করি। আবার যখন নামাজ শেষ হয়ে যায় আমি এসে কাপড়টা খুলে আমার বিবিকে দেই, তখন আমার বিবি ওই কাপড়টা পরে সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, সালাত কত গুরুত্বপূর্ণ, আউয়াল ওয়াক্তে যেন নামাজটা পড়তে পারি, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করি। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আমার আব্দুল্লাহ, তুমি সালাতকে এত গুরুত্ব দিয়েছ, হে আব্দুল্লাহ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, বলতেছিলাম নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ ছাড়া যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের সন্তান যখন হয়, সন্তান যখন তাদের মুখ ফুটে যাবে, সর্বপ্রথম তাদেরকে কালিমা শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? সর্বপ্রথম তাদেরকে কালিমা শিক্ষা দিবে। এরপরে যখন তারা একটু বড় হবে তাদেরকে নামাজের তালিম দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন তারা 7 বছর বয়স উপনীত হবে তাদেরকে নামাজের অর্ডার দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। আমার আপনার নবী বলে, ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ আশর। আর যখন তারা 10 বছর বয়স উপনীত হয়ে যাবে তখন তাদেরকে এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে হালকা প্রহার করবে, হালকা শাস্তি দিবে। শুধু তাই নয়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। ভাই বোন যখন 10 বছর বয়সে উপনীত হয়ে যাবে তখন তাদের বিছানাগুলো আলাদা করে দিবে। আমার মুরব্বিবাদীরা খেয়াল করে শুনেন, আমার সময় বড় কম, অল্প সময় হাতের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। আমি ছোট্ট একটা ঘটনা বলে, রাসূলের একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের একটা মুহূর্ত, একটা সেকেন্ড সহ্য করার মতো নয়। ওই জাহান্নামের মধ্যে যখন মানুষগুলাকে ফেলা হবে, কাট্টা কাফের যারা, তারা তো জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে। আবার যখন মুসলমানকে, ঈমানদারকে জাহান্নামের মধ্যে ফেলানো হবে, জাহান্নামের শাস্তি চলতেই থাকবে। 4 বছর পরে তারা সহ্য করতে না পেরে হঠাৎ একদিন মুখ দিয়ে বলবে, ইয়া আল্লাহ। জোরে বলেন সকলে একসাথে, ইয়া আল্লাহ। সকলে বলবে, ইয়া আল্লাহ। হে আরশে আযীমের মালিক আল্লাহ, ও
জাহান্নামের কষ্ট তো আর সহ্য করতে পারতেছি না আমরা, কারণ জাহান্নামের মধ্যে আগুনকে 3000 বছর পোড়ানো হয়েছে। জাহান্নামের মধ্যে মানুষগুলো পানি পানি খাদ্য খাদ্য বলে তারা চিৎকার করতে থাকবে, ডাকতে থাকবে। তখন তাদেরকে জাক্কুম ফল খাওয়ানো হবে, তাদেরকে দুর্গন্ধময় ফল খাওয়ানো হবে, তাদেরকে দরিয়া নামক দুর্গন্ধময় খাবার খাওয়ানো হবে, তাদেরকে এমন খাবার খাওয়ানো হবে ওই খাবারগুলো খাওয়ার সাথে সাথে তাদের নারী গুলো সবগুলো ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষগুলো 4000 বছর পরে ডাক দেবে ইয়া আল্লাহ। শুধু তাই নয়, আরো 1000 বছর পরে তারা বলবে ইয়া মান্নান। শুধু তাই নয় রে মুসলমান, আরো 1000 বছর পরে তা বলবে ইয়া মান্নান ইয়া রহিম। এরকম বলে 1000 করে এরকম 9000 বছর তারা আল্লাহকে ডাকতে থাকবে। একটা মুহূর্ত আসবে, ইয়া রহমান ইয়া রহিম, হে আরশ আজিমের মালিক আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দিয়ে দাও না। জাহান্নামের কষ্ট, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, মুহাম্মদ নবীর উম্মতের কি অবস্থা? জিবরাইল বলে, ইয়া আল্লাহ, আমার থেকে তো আপনি ভালো জানেন। বলে গিয়ে দেখে এসো, বলে গিয়ে দেখে এসো। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজায় দৌড়ে যাবেন। জাহান্নাম রক্ষী মালিক ফেরেশতা তখন আগুনের সিংহাসনে বসে থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে জাহান্নাম রক্ষী মালিক ফেরেশতা বলবে, ও বন্ধু জিবরাইল, কেন আপনি এসেছেন? আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মদ নবীর উম্মতের খোঁজ খবর নেওয়ার জন্য। তখন বলবে, তাদের কি অবস্থা? বলে, ও ভাই জিবরাইল, তাদের বড় করুণ অবস্থা। জাহান্নামের আগুন তাদের সারা দেহটাকে কয়লার নাই পুড়িয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তখন বলবে, আমি তাদের অবস্থাটা স্বচক্ষে দেখতে চাই, জাহান্নামের দরজাটা একটু খুলে দাও। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। এরপরে তারা জাহান্নামীরা হযরত জিবরাইলকে দেখে তারা বলবে, এত সুন্দর সুপুরুষ তো আগে কখনো দেখি নাই। হে ভাই মালিক, এই সুপুরুষ এত সুন্দর দেহের এই মানুষকে। তখন বলবে, তিনি হলেন জিবরাইল। দুনিয়ার মধ্যে আরশ আজিমের গ্রন্থ আল কোরআনের বাণীগুলো নবীর উপর তিনি পৌঁছিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি পৌঁছাতেন। জাহান্নামীরা তখন আমার আপনার নবী মুহাম্মদ আরবির নাম শুনে চিৎকার করে তখন তারা ডেকে উঠবে, ও ভাই জিবরাইল, জাহান্নামের কষ্ট তো আমরা সহ্য করতে পারছি না। ও জিবরাইল, তুমি একটু আমাদের নবীকে একটু এই খবরটা গিয়ে বলো যে আল্লাহর কাছে যেন তিনি সুপারিশ করে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, কি খবর? তাদের অবস্থা কি দেখে এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, কি বলবো, জাহান্নাম তো তাদেরকে পুরায় ছারখার করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তারা কি বলেছে? তারা তাদের নবী মুহাম্মদের উপর সালাম দিয়েছে, তারা নবীকে আপনার কাছে সুপারিশ করার জন্য বলেছেন। তখন আল্লাহ পাক বলবে, জিবরাইল, চলে যাও তুমি মুহাম্মদ নবীর কাছে গিয়ে কাঁদতে থাকবে অনবরত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিবরাইলের কান্না দেখে বলবে, হে বন্ধু, কি জন্য আপনি এরকম ভাবে বাচ্চাদের মতো কাঁদতেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জন্য কাঁদতেছি আমি যা দেখে এসেছি, আপনি যদি দেখতেন তাহলে আমার চেয়ে বেশি কাঁদতেন। আপনার উম্মতের অবস্থা, আপনার উম্মত আপনাকে সালাম দিয়েছে, এরপরে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে বলেছেন। আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী দৌড়ে চলে যাবে জাহান্নামের কাছে। আল্লাহর নবী মাকামে মাহমুদে গিয়ে সাজদায় পড়ে যাবে, আর ডেকে বলবে, আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে নবীর কন্দন দেখি 7 দিন আমার আপনার নবী আরশে মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে থাকবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি মাথা উঠান, ওয়াসফাতু সাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। হ্যাঁ নবী আপনি কি বলতে চান বলেন, আপনার আজকে সমস্ত কথাগুলো গ্রহণযোগ্য হবে রে নবী। তখন আমার আপনার নবী বলবে, ও আল্লাহ কে মুক্তি দিয়ে আপনি জান্নাত দিয়ে দেন। আমার আপনার নবী যেই নবী আপনার জন্য জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে আনবেন, এক পরিমাণ সরিষা পরিমাণ জাহান্নামের মধ্যে যাদের ঈমান আছে আল্লাহ পাকের অর্ডারে আমার আপনার নবী তাদেরকেও জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে আদন নামক ঝর্ণার মধ্যে গোসল করিয়ে আগের থেকে সুন্দর করে তাদেরকে জান্নাতে ব্যবস্থা করায়া দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর সুপারিশ আমার আপনার জন্য পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে নবীর আদেশগুলো সুন্নাহগুলো মানতে হবে না ছাড়তে হবে? আল্লাহর হুকুম পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে না করতে হবে? আরো জোরে বলেন আল্লাহর হুকুম পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নাকি হবে না? তাহলে আল্লাহ যেভাবে বলেছেন আমরা আপনার রাসূল যে সুন্নাতগুলো দিয়েছেন সে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা আমাদের বাকি জীবন যেন চালাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আবার বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম ইখলাসের সাথে বলার তৌফিক চেষ্টা করেছি, আর ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো যেন আমাকে সহ আমার শ্রোতা যারা আছে যারা শুনেছে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।